হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি একটা রেসিপি। আর এই রেসিপিটি হলো তোপসে মাছের ফ্রাই। ঠিক একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ও টেস্টি তোপসে ফ্রাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করে যাক। এখানে আমি 6টা বেশ বড় সাইজের তোপসে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্ট। এবারে সব কিছু উপকরণ মাছের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মাছের গায়ে ভালো করে উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 1 টুকরো পাতিলেবুর রস মাছের ওপরে দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে। এখানে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছগুলো খুব সুন্দর টেস্ট হয় খেতে। এবার একটা ব্যাটার বানাতে হবে, সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, 1 টেবিল চামচ আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে শেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই রকমই হবে, এর থেকে ঘন বা পাতলা হবে না। আর একটু জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিলাম। ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে স্বাদ মতো লবণ আর 1/4 চামচ বেকিং সোডা। আর দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য কালো জিরে। কালো জিরেটা দিলে ফিশ ফ্রাইগুলো খেতেও যেমন সুন্দর হয় আর দেখতেও ভালো হয়। আবারও সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার ফিশ ফ্রাইগুলো ভেজে নেবার পালা। কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে এইভাবে একটা একটা করে মাছ ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। কোনোভাবে হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে। এইভাবে একটা একটা করে মাছ ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে সাবধানে অপর পিঠটা উল্টে দিতে হবে। এইভাবে মাছগুলো একটা একটা করে আবার উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। একটা একটা ব্যাচ মাছ ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এইভাবেই সমস্ত মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। সো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে, কত সহজ পদ্ধতিতে ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেল। আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে এইরকম ফিশ ফ্রাই খাই, তখন মনে হয় যে কতই না কঠিন হবে এই ফিশ ফ্রাইগুলো বানানোর। কিন্তু দেখতেই পেলেন কত সহজেই আপনারা বাড়িতে এইরকম তোপসে ফ্রাই বানিয়ে ফেলতে পারেন। তাহলে আর দেরি না করে চটপট একবার বাড়িতে ট্রাই করে ফেলুন তোপসে ফ্রাই। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করেও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।